ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরআনের সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই হলো 4 লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন, যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয়টা হলো আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। তৃতীয়টা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর চতুর্থটা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো থিওলজির পরশ পাথর। থিও অর্থ ঈশ্বর, লজি অর্থ জ্ঞান। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো ঈশ্বরকে চেনার পরশ পাথর। এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা তাকে ঈশ্বর বলে মানব। আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে। তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর। আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। আসুন আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হলো ভগবান রজনীশ। আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন। একবার আমার লেকচারের সময় প্রশ্ন উত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না। আমি বলেছিলাম এই কথাটা আমি মানি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, সেই ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। তাই আমি বলেছি কিছু মানুষ, ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর। আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানেন না। আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা। প্রথম পরীক্ষাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। সে কি এক আর অদ্বিতীয়? কিন্তু তার ভক্তরা বলবে যে না, তিনি এক আর অদ্বিতীয়। এর পরের পরীক্ষাটা করি আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না? আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি অ্যাজমার রোগী ছিলেন, পিঠে প্রচন্ড ব্যথা ছিল, আর ছিল ডায়াবেটিস মেলাইটিস। তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। চিন্তা করে, সর্বশক্তিমান ঈশ্বরের উপর স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার একজন বাবা আর একজন মা ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়। আর তারপরে 1981 সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন। আর সেখানে অরিগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরম। এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে। আর 1985 সালে তাকে ফেরত পাঠানো হয়, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। তিনি তারপর ইন্ডিয়াতে আসেন 1985 সালে, পুনা শহরে গেলেন। সেখানে তিনি বানালেন একটা আশ্রম, ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990-এর 19 জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয়। সবশেষ পরীক্ষা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। পরীক্ষাটা এত কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে আর কেউ নেই, শুধু তিনিই পাস করবেন।
যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, পৃথিবীর যে কোনো কিছু, সে ঈশ্বর নয়। যেমন ধরুন, কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে, যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্ব জগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা। সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা। এছাড়াও পবিত্র কোরআন বলছে, সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম আত্তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নামগুলি তো তাহার। আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা অবশ্যই কোনো সুন্দর নাম হতে হবে, যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন। আর সব মিলিয়ে 99টি আসমাউল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর রহমান, আর রহিম, সবচেয়ে দয়াবান, সবচেয়ে পরোপকারী, সব মিলিয়ে 99টি নাম। আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি। আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে, সেটা হলো ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যদি গডের পরে এস জুড়ে দেন, তাহলে সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে ESS যোগ করেন, তাহলে সেটা হয়ে যায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন আবার মহিলাও নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন, তাহলে হয় গড ফাদার। সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার যোগ করেন, সে হয় গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের আগে টিন শব্দটা লাগান, তাহলে সেটা হয়ে যায় টিন গড, যার অর্থ নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড শব্দ না বলি। কিন্তু যদি কোনো লোক, কোনো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ডাকেন, তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন না, এতে যদি তারা বোঝে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হলো আল্লাহ, ইংরেজিতে গড না বলে এই শব্দটা এই ক্ষেত্রে ভালো। ইসলাম ধর্মে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র হরিজন্টালি ছড়ায় না, অর্থাৎ শুধু বর্তমান সময়ের বিভিন্ন জায়গা আর সব ধরনের মানুষের মধ্যে এই ভ্রাতৃত্বকে ছড়ায় না, এটা ছড়ায় ভার্টিক্যালিও। ইসলাম ধর্মে সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস ভার্টিক্যালিও ছড়ায়। আগের প্রজন্মেতেও ছড়ায়, এটা অতীতেও ছড়িয়েছিল। হ্যাঁ, অতীতেও ছড়িয়েছিল। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে বর্তমান সময়ের মানুষ আছে, এমনকি অতীতেরও আছে। আমরা সবাই একটাই জাতি, একটাই গোষ্ঠী। এই সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস এটা হরিজন্টালি ছড়ায়, এমনকি এটা ছড়ায় ভার্টিক্যালিও। আর এই বিশ্বাসের ভিত্তিটা হলো, সব ধর্মে এটা আছে, আপনারা দেখবেন বিশ্বাস করতেই হবে একজন সৃষ্টিকর্তাই, এক সর্বশক্তিমান ঈশ্বরে। আর শুধুমাত্র এই উপায়ে এই পুরো বিশ্বজগতে সর্বজনীন ভ্রাতৃত্ব বিরাজ করবে। আর এই সর্বজনীন ভ্রাতৃত্ব
অনেক অনেক গুণ বড় ভ্রাতৃত্ব রক্তের সম্পর্কের চেয়ে। পবিত্রকরণ বলছে, আমি আগেও বলেছি, তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো। পবিত্রকরণে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত কাহার উপাসনা করিও না, আর পিতামাতার প্রতি সদয় হও। আর যদি তাহাদের একজন অথবা তাহাদের উভয়ই বার্ধক্য উপনীত হন, তাহাদিগকে কোনো রকম ধমক দিও না, তাহাদিগকে উপশব্দটা বলিও না, কিন্তু মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো। তাহাদের সম্মান করিও এবং প্রভুর নিকট প্রার্থনা করিও যে তাহাদের প্রতি দয়া করো, যেভাবে আমাকে তাহারা প্রতিপালন করিয়াছিলেন। তার অর্থ, আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের সবসময় শ্রদ্ধা আর সম্মান করবেন। তবে পবিত্র কোরআনে এই কথা বলা আছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে যে পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান করার পর কোরআন বলছে, কিন্তু যদি তাহারা পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যদি অন্য ঈশ্বর মানতে বলেন সর্বশক্তিমান আল্লাহর পাশে, তুমি তাহাদের কথা মানিও না, তবে এই পৃথিবীতে তাহাদের সহিত বসবাস করো সৎভাবে এবং বিশুদ্ধ চিত্তে। তার অর্থ, আপনার বাবা মাকে আপনি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তারা সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে না যায়, তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে না যায়, তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা আল্লাহর আদেশ না মানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। বিশ্বাসের ভ্রাতৃত্ব অনেক বেশি বড়, যেটা রক্তের সম্পর্কের চেয়েও এটা অনেক অনেক বেশি বড়। পবিত্র কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে कुल इन कान आबाउकुम যদি তোমাদের কাছে তোমাদের পিতা, व अबनाउकुम তোমাদের সন্তান, व इख्वानुकुम তোমাদের ভ্রাতা, व अज़वाजुकुम তোমাদের জীবন সঙ্গী, তোমাদের স্বামী বা স্ত্রী, व अशीरतुकुम তোমাদের স্বগোষ্ঠী। আল্লাহ প্রশ্ন করেছেন কোন জিনিস তোমাদের অধিক প্রিয়? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের জীবন সঙ্গী, স্বামী অথবা স্ত্রী, অথবা তোমাদের আত্মীয় স্বজন, কোনটা তোমাদের বেশি প্রিয়? তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের জীবন সঙ্গী, স্বামী বা স্ত্রী, কোনটা বেশি প্রিয়? وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। তোমরা যে সম্পদ সংগ্রহ করছো, যে ব্যবসা পরিচালনা করছো, যে বাসস্থানে তোমরা থাকো, আল্লাহ বলছেন কোনটা তোমাদের কাছে বেশি প্রিয়? কি তোমাদের কাছে প্রিয়? আল্লাহ বলছেন যে أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। যদি এগুলো বেশি ভালোবাসো আল্লাহর চাইতে, রাসূলের চাইতে এবং জিহাদের চাইতে, আল্লাহর পথে সংগ্রামের চাইতে, আল্লাহ বলছেন যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে বলে, তোমাকে ডাকাতি করতে বলে, মানুষ ঠকাতে বলে, ঘুষ নিতে বলে, অন্য মানুষকে খুন করতে বলে বিনা কারণে, যদি আপনার পিতামাতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপক্ষে যেতে বলে, হোক তারা আপনার সন্তান, হোক তারা আপনার ভাই বা আপনার জীবনসঙ্গী বা আত্মীয় স্বজন, অথবা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করেন আপনার সম্পদ বাড়ানোর জন্য, আপনি যে ব্যবসা করেন, যে ঘরে আপনি বাস করেন, আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে আল্লাহ, তার রাসূল আর জিহাদের চেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ বলছেন فتربصوا অপেক্ষা করো, حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর বিধান আসা পর্যন্ত, অপেক্ষা করো আল্লাহ তোমাদের ধ্বংস করা পর্যন্ত। والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ সৎ ত্যাগীকে পথ প্রদর্শন করেন না। যখন বিশ্বাসের ভ্রাতৃত্ব নিয়ে কথা হচ্ছে, এটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি বড়। আর এরপরে পবিত্র কোরআনে সূরা আল নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদিও ইহা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, সে বিদ্যমান হোক বা বিত্তহীন, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অর্থাৎ আপনি যদি ন্যায় বিচারের পক্ষ নেন, যদি আপনি শাহাদা দেন, যদি আপনি সাক্ষ্য দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ বলেছেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াও, যদি এতে নিজেদের বিরুদ্ধে বলতে হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে। এখানে সেই মানুষগুলো ধনী হোক বা গরিব হোক, আল্লাহ সবারই কাছাকাছি থাকেন। তার অর্থ, যখন ন্যায় বিচারের কথা আসছে, যখন সত্যের কথা আসছে, ন্যায় বিচার রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি বড়। এই বিশ্বাসের ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য সব ধরনের ভ্রাতৃত্বের চেয়ে অনেক বেশি বড়। আর এই বিশ্বাসের ভ্রাতৃত্ব, সর্বজনীন ভ্রাতৃত্ব, যে মূল ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা, একজন সর্বশক্তিমান ঈশ্বর, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাটা সবগুলো ধর্মেই বলা হয়েছে।
আর পবিত্র কোরআন বলছে, যেটা আমি আগেও বলেছিলাম, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে। যদি আপনি একজন ঈশ্বরকে বিশ্বাস আর উপাসনা করেন, এক ঈশ্বর, তাহলে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে। একজন সৃষ্টিকর্তা বিশ্বাস না করলে মানব জাতির এই ভ্রাতৃত্ব থাকবে না, পুরো পৃথিবীতেই থাকবে না। আর পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, তাহাদিগকে তোমরা গালি দিও না, তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়া তাহারা যাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞানতা বশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমি এখন আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে। সূরা আল নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها যে হে মানব জাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এক ব্যক্তি হইতে, আর তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন, আর তাহাদের দুজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।